এটা লিখতে হবে। প্রথম কথা হলো ফাইন্ড আউট দ্য বিগার রিং ইন দ্য বিপি। বিপির মধ্যে সবচেয়ে বড় রিং কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। লিখছেন? লিখছেন এটা? জি স্যার। যদি লিখে থাকে পরে লিখেন assign one type of needle for one rate, সেটা শর্ট নিডল অথবা লং নিডল যেটা পছন্দ হয় সেটাই দিবেন আপনি, কোনো সমস্যা নাই। and another type of needle for another rate, দুই রিং দিয়ে গেল না, দুইটা রিং গেল, আপনার পছন্দ মতো প্রথম রিংটার জন্য নিডল সেট করে ফেলেন বা বাছাই করে ফেলেন, শর্ট নিডল দিয়ে করবেন নাকি লং নিডল দিয়ে করবেন। তাহলে আমরা কি করবো, দুইটা রিং দিয়ে ডেভেলপ হয়, প্রথমে সবচেয়ে বড় রিংটা বাছাই করবো। বড় রিং কোথায় আছে, এখানেও রিং দেখি, এখানেও রিং দেখি, এখানেও রিং দেখি, এখানকার রিভার এখানকার রিভার করবো না, এখানকার রিভার এখানকার রিভার করবো না, হইতে পারে এরকম ডিজাইনের ভিতরে বিভিন্ন রকম আসতে পারে। আমাদেরকে প্রথম করছে বড় রিং যেটা আছে সেটা বাছাই করে নেওয়া, এটা না, এটা না, এটা এটা বাছাই করে নিয়ে কি করবো, বাছাই করে নিয়ে বলছে যে নিডল অ্যাসাইন করো। তো নিডল অ্যাসাইন করি, আমি এটার জন্য নিডল অ্যাসাইন করি, বলছে যে তোমার ইচ্ছা, তুমি রিং যে রিং আছে এটার জন্য তুমি চাইলে লং নিডল দিতে পারো, চাইলে শর্ট নিডল দিতে পারো, তবে যেটাই দাও একরকম থাকবে, দুই রকম মিক্স করবো না। আমার পছন্দ হলো যে আমি গ্রিনের জন্য লং নিডল দেবো, তোমার পছন্দ হলে তুমি শর্ট নিডল দাও, কোনো সমস্যা নাই, আমি লং নিডল দিলাম। তাহলে এখানে একটা লং হওয়ার পরে এই সুতা চলে যাচ্ছে ডায়ালে, একটা দুইটা তিনটা। যদি এইটা আমি লং নিডল দিয়ে করি তাহলে এখানে একটা লং এর এগেইনস্টে ডায়ালে আমাকে তিনটা লং দিতে হচ্ছে। এবার বলছে অন্য রিংয়ের জন্য অন্য রকম নিডল দাও, অন্য রিং কোনটা, ইয়েলোর জন্য আমি লং নিডল তো আগে বরাবর দিয়ে ফেলছি, তাই ইয়েলোর জন্য আমি শর্ট নিডল দিতে যাচ্ছি, শর্ট নিডল দেবো। তাহলে একটা শর্ট দিলে সিলিন্ডারে তিনটা শর্ট দিতে হচ্ছে আমাকে। তাহলে আমি যে মেশিন সেট আপ করবো সেই মেশিনের সেট আপটা কি আসতেছে, তাহলে একটা শর্টের পরে তিনটা লং, আবার একটা শর্ট, আবার তিনটা লং, এইভাবে যাবে। আর সিলিন্ডারে একটা লংয়ের পরে তিনটা শর্ট। সমস্যা হলো এই কোর্সে আসলে এই কোর্স তখন ওই নিডল সেটআপ তৈরি হবে, কারণ এখানে ওয়ান লং ওয়ান শর্ট, ওয়ান লং ওয়ান শর্ট এইভাবে আছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। আমাকে নিডল বসাতে হবে সবচেয়ে বড় রিং থেকে, বড় রিং আমাকে বলতেছে 1 3, এভাবে বসাতে হবে, একটা শর্ট তিনটা লং, সিলিন্ডারে একটা লং তিনটা শর্ট লং, এভাবে বসাতে বলছে। তো আমি এই কোর্সের জন্য মেশিনে নিডল বসাইলাম, পরের কোর্সের জন্য এই নিডল আর চেঞ্জ করতে পারবো না, পুরোটা তৈরি না হওয়া পর্যন্ত এই কোর্সের জন্য তো আবার এর মতো করে নিডল বসাতে পারবো না। আমি নিডল বসেছি এটা হিসাব করে, তাহলে এটাতে আবার বলতেছি কি হলো, একটা শর্ট তিনটা লং, এই সিরিজে তুমি নিডল বসেছো। এবার এখানে এসে দেখো একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং, এই কোর্স বানাতে গেলে আপনাদের একটা শর্ট একটা লং এইরকম এরকম। আমি কি নিডল পাল্টাবো, মাঝখান দিয়ে পাল্টাবো না, পাল্টাবো এই স্ট্রাকচার হবে না। তাহলে আমরা কি পাইছি, প্রথম আমাদের বিগার উইথ বাছাই করে দিয়েছি, বিগার রিং অনুযায়ী মেশিনে নিডল লং শর্ট বসাই দিয়েছি, এই বিগারটা আমার শেষ হয়ে গেছে। আমি এই ফ্যাব্রিক তৈরি শেষ না হওয়া পর্যন্ত নিডল আর পাল্টাবো না। তারপরে কি বললো, এই বিগার ক্যারেক্টারি এত বোর্ড বেড়ে, এই বিগার ক্যারেক্টারি টু বোথ টাইপ অফ নিডল, দুই ধরনের নিডলে
একটা মিটার সুতা দিবে না। তুমি লং রেঞ্জ সেট করছো এক ধরনের রিডের জন্য, সেটা তৈরি হবে একটা সুতা দিয়ে, ওই সুতা আবার শর্ট নিডেলকে দিতে পারবে না। শুধুমাত্র লং নিডেলের জন্য দিলে লং নিডেলে থাকবে। তবে যদি তুমি মিক্স করে ফেলো সেটাকে সিঙ্গেল লাস্টিক করতে হবে, সেটা ডাবল লাস্টিকে রাখতে পারবে না। কি বললো? A feeder cannot feed ear to both type of needle. দুই ধরনের নিডেল একই ফিডার থেকে সুতা নিতে পারবে না। যদি এরকম করে তাহলে ওই কোর্সটা অবশ্যই সিঙ্গেল লাস্টিক কোর্স হতে হবে, ডাবল লাস্টিক কোর্স হলে হবে না, অর্থাৎ রি হবে না, সিঙ্গেল লাস্টিক কোর্স হিসেবে রাখতে হবে। আমরা দেখি এখানে এই সুতা এখান থেকে এখানে আসছে, ডাবল লাস্টিক মোডে চলে গেছে, এটা ডাবল লাস্টিক মোডে আছে, এটাও সুতা ক্রস করছে, ডাবল লাস্টিক মোডে আছে, সবটাই ডাবল লাস্টিক। এই ফ্যাব্রিকে কোনো একটা ফিডার দুই ধরনের নিডেলে সুতা দিতে পারবে না, কারণ এখানে সিঙ্গেল লাস্টিক নাই। আর কি বলবো, জেনারেলি ডায়াল হ্যাজ টু ট্র্যাক, ডায়ালে সাধারণত ম্যাক্সিমাম দুইটা ট্র্যাক থাকে, কিন্তু সিলিন্ডারের 4 ট্র্যাক 6 ট্র্যাকও থাকে আমরা জানি। তো সেই জন্য ইন্টারনাল ফ্যাব্রিকে ডিজাইন করতে গেলে যেই পাশে ডিজাইন ভেরিয়েশন বেশি সেই পাশটাকে আমরা সিলিন্ডার রাখি, কারণ 4 ট্র্যাক পাচ্ছি অন্তত। যেই পাশে ডিজাইনের কাজ কম সেই পাশটাকে ডায়ালে সেট করি, বুঝলেন? সব মিলে প্রিন্সিপাল হলো এই চারটি। বড়ি বাছাই করব, রিপের জন্য নিডেল অ্যাসাইন করব, খেয়াল রাখবো যে কোন প্রিন্সিপালে এটা দেখতে। যদি সবগুলো কোর্স স্পিড প্রিন্সিপালে হয় সমস্যা নেই, হইতে পারে মাঝখানে কোনো কোর্স সিঙ্গেল জার্সি অবস্থা আছে, সেখানে দেখবো যে যদি সিঙ্গেল জার্সি থাকে দুই ধরনের নিডেলে সুতা যাবে, প্রবলেম নেই, কিন্তু রিপে দুই ধরনের নিডেলে সুতা যেতে পারবে না। আর যদি বেশি ডিজাইন থাকে ওই সারফেসটাকে আমরা সিলিন্ডারে সেট করব, কম ডিজাইনেরটাকে ডায়ালে সেট করব। অর্থাৎ দুই পাশ তৈরি হয়ে গেল। যদি একটু বুঝে থাকি আপনারা এই কথাগুলো যদি লিখেও থাকেন, এখন আমি একটা স্ট্রাকচারের ক্যান এবং মিডল হিসাব করব এই চারটা কথার উপর ভিত্তি করে। স্যার স্যার বললেন না স্যার বেশি ডিজাইনটাকে হচ্ছে সিলিন্ডারে সেট করতেছে, বেশি ডিজাইনটাকে আর কম ডিজাইনটাকে ডায়ালে। বাট স্যার মানে আগে তো স্যার এই যে রিপিট যেটা আসতেছে ওইখানে তো স্যার উপরেগুলো স্যার মানে অটোমেটিকলি ডায়ালে না, উপরেগুলোকে আমি চাইলে হ্যাঁ তুমি ডায়াল করতে পারো, সমস্যা নেই, তুমি ডায়ালে সিলিন্ডারে সেট দিতে পারো। তুমি বলতে পারছো যে এই লাইনটা হলো ডায়াল লাইন, তাই তো? এই লাইনটা সিলিন্ডারের লাইন, এটা কথা। মেশিনে সেট করার জন্য তুমি এটা সিলিন্ডারে দিলে তোমাকে কেউ আটকাবে না। স্যার ফেব্রিকটাকে মানে উল্টা হয়ে গেল, সমস্যা নাই। এটা একটা জিনিস, আরো একটা জিনিস আছে, সেটা হলো যে ডাবল ফ্যাব্রিকে সিলিন্ডার আমরা পলিয়ারিং করছিলাম, পলিয়ারিং ডায়ালে মেইনটেইন করা একটু কঠিন হয়ে যায়, বেশি মেইনটেইন করা ওটা সিলিন্ডারে কারণ নতুনের সামনে আছে ঘোরানোতে সহজ। তো সেই জন্য ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্ট করা হয় সিলিন্ডার। এই দুটা কারণে বেশি ডিজাইন যেটা আছে সেটা সবসময় সিলিন্ডারে রাখার চেষ্টা করা হয়। কোন একটা লোকেশনে একটা দেখি ডায়ালে গ্রুপ ভেরিয়েশন বেশি, তুমি সেই লোকেশনটাকে ঘুরে রাখতে পারবে না, এখানে ডায়ালটাকে সিলিন্ডারটাকে ডায়ালে আনবো, তারপর ক্যান্সেল করো, সমস্যা নেই, তাও হবে, কোনো প্রবলেম নেই। আমরা এখন এটা ক্যাম হিসাব করবো। ক্যাম হিসাব করতে গেলে এটা লোকে কি করতে হয়, এক নাম্বার কাজ, এখানে দুটো স্ট্রাকচার দিচ্ছি আমি। ও আচ্ছা, এখন তো যেটা দেখছো সে অনুযায়ী এই স্ট্রাকচারটা কি করা সম্ভব? কেন? এখানে নিডল মিক্স হয়ে গেছে, তাই তো? এই পাশে এটা করা সম্ভব? এটা সম্ভব। এটা কেন সম্ভব? মিক্স হয় না স্যার, সেম ডিজাইন বারবার রিপিট করতেছে। এখানে হলো ম্যাক্সিমাম গ্রিপ আমি যেটা করছি সেটা সব জায়গায় সেম আছে। এখানে একবার নিডল সেটআপ যেটা দেবো সেটা দিয়ে পুরো ফ্যাব্রিক হয়ে যাবে। এই যে দেখো 1 3 1 3 1 3 ভায়োলেশন ঘটে না। এটা দেখি এটা কি সম্ভব? এটা কেন সম্ভব? এটা দেখি 1 1 8, এটা 1 1 8, ও এটা তো 4 হবে। কেমনে বুঝলাম? ক্রস করে না স্যার। ও সুতা ক্রস করে নাই, ঠিক আছে, সুতা ক্রস করে নাই, ওটা সিঙ্গেল জাস্ট এটা সম্ভব।
এটা সম্ভব না, এটা সম্ভব। বুঝছি। এখন তোমরা যা লিখছো সে অনুযায়ী আমি এটা ক্যাম এবং নিডল হিসাব করবো। এটা হলো ক্যাম এবং নিডলে অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়, শর্ট নিডল লং নিডল শুনে স্যার জেনে যাচ্ছি। একটু পরে আমরা ক্যাম বসে হিসাব করে দেখবো। আজকে লেকচার হয়েছে কিভাবে সম্ভব আমরা দেখবো। ভালো একটা জিনিস ভাই মাথার মনে রাখো, সিঙ্গেল ক্লাসে কিভাবে সম্ভব এটা আমরা মিলাই আজকে মিলাবো। যে কোনো স্ট্রাকচার এটা লোকে দিলে কত কাজ রিপিটটা আইডেন্টিফাই করে। এটা রিপিট কত 2/2 এই ওয়েস তোমাদের মধ্যে ওইটা কি জানে বলছো রিপিট কেমনে বুঝবো। এই ওয়েস আর এই ওয়েস কিসে তুমি বলবা যে স্ট্রাকচার আছে কালার কিসে না স্যার এটা লোকে কিন্তু তার সঙ্গে হিসাব করতে হবে। তাহলে এটা সেম আমি এই দুটাকে প্রথমে রিপিট পাবো। যদি এই দুটাকে রিপিট পাবো পরবর্তীটার সাথে কম্পেয়ার করো সেম কিনা। যদি সেম হয় তাহলে দুটাকে রিপিট, যদি সেম না হয় তাহলে আবার একটাকে এর সাথে যোগ করো। তাহলে এখানে রিপিট কত 2/2 এটাতে রিপিট রিপিট আমি বের করে দিচ্ছি ফাইনাল রিপিট বের করে দিচ্ছি। এবার আমাকে বলতেছে অ্যাসাইন নিডল এন্ড প্রিপেয়ার টেবিল বলতেছে ঠিক করে নাও কাকে লং নিডল দিবা কাকে শর্ট নিডল দিবা। ইউরোটাকে তুমি চাইলে লং নিডল দিতে পারো, কোনো প্রবলেম নাই, অথবা ইউরোটাকে তুমি চাইলে শর্ট নিডল দিতে পারো, তোমার ইচ্ছা যেটা সেট করো। ফাইনালি আমরা একটা মনে ঠিক করে নিই, বললো যে টেবিল তৈরি করো আর টেবিলও তৈরি করে ফেলছি। এই টেবিলের ঘটনাটা কি, এখানে কি ঘটেছে একটু বুঝে দেখি। যেহেতু সবাই লং শর্ট বলে দুই ধরনের নিডল, তাই আমি ডায়ালের লং নিডলকে 3 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো। এটা ঠিক করছি। ডায়ালের শর্ট নিডলকে ডায়ালের 1 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো। সরি ইন্ডিকেট করতেছি কতগুলো এখন শাসন সমস্যা দেখা করব। স্যার এই যে ট্র্যাকগুলো স্যার লিখছেন স্যার নিচ থেকে উপরে আমরা কি স্যার এভাবে লিখবো লাইক ডায়ালেক্টটা রাইট এবার শুরু করতে পারি। কে একটু মন দিয়ে রাইট এর উপরে পাঁচ মিনিট আছে ভুলে গেছেন কিন্তু আজকে না কালকে দিবেন। রাইট আয়ুষ্মান এটা ইন্ডিভিজুয়াল কতটা বুঝে নিই আমরা ডায়ালের জন্য দুইটা ট্র্যাক করছি, সিলিন্ডারের জন্য দুইটা ট্র্যাক। কখনো প্রয়োজনে সিলিন্ডারের জন্য 4টা ট্র্যাকও হিসাব করতে হবে, কারণ সিলিন্ডারে নরমালি 4 ট্র্যাক থাকে। আমি এখানে 2 ট্র্যাক রেখেছি সিলিন্ডারের জন্য। আরো একটা সিদ্ধান্ত নিয়েছি আমি ডায়ালের নাম্বার ট্র্যাক দিয়ে যে নিডলটা যাবে সেটাকে আমি শর্ট নিডল বলবো। টিএস লিখে রাখছি ডায়ালের শর্ট। তুমি সিদ্ধান্ত নিতে পারো না 1 নাম্বার ট্র্যাক দিয়ে যেটা যাবে সেটাকে আমি লং নিডল বলবো, ওটাতে লং নিডল অ্যাসাইন করবো, কোনো সমস্যা নেই। তুমি এখানে লং নিডল দিলে এখানে নিচে শর্ট দিবা, এই তো কথা। তাহলে এখানে লং দিতে হবে, এখানে শর্ট দিতে হবে, বলে দিবা। তোমার যে সিকোয়েন্সে পছন্দ হবে সেই সিকোয়েন্সে রাখতে পারবে। তাহলে ডায়ালের লং নিডলকে আমি ঠিক করে নিয়েছি 2 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো, এই যে টিআর ট্র্যাক। ডায়ালের শর্ট নিডলকে 1 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো, ডায়ালের 1 নাম্বার ট্র্যাক। সিলিন্ডারের শর্ট নিডল যেটা সেটাকে 1 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো, সিলিন্ডারের লং নিডল যেটা সেটা 2 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবো। আমি এরকম চিন্তা করছি। এরপরে নিডলের হিসাব করতে বলছে যে নিডল অ্যাসাইন করো আগে। নিডল কোনটা কোথায় বসবে সেটা পরে, কোন রিডের জন্য কোন নিডল দিবা তুমি সেটা ঠিক। ওকে আমি ঠিক করে নিচ্ছি। আমি একটা ঠিক করলাম, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম নিডল, একটা নিডল, দুইটা নিডল, তিনটা নিডল, চারটা নিডল, 5টা 6টা এত 2000 নিডল এরকম হবে। আমার সবগুলো এখন রিপিটের জন্য লাগতেছে না।
আমি ডায়ালের কোনটা সিলিন্ডারের কোনটা এটা এখন ঠিক করতেছি। প্রথমে এসে আমি এটা দেখতেছি সিলিন্ডারের এই গ্রিন লুপটা আমি এটা শর্ট নিডল দিয়ে বানাবো না লং নিডল দিয়ে বানাবো এটা আমার ইচ্ছা। যদি এটাকে আমি লং নিডল দিয়ে বানাই এই সুতা যত জায়গায় গেছে তত জায়গায় লং নিডল দিতে হবে এই হলো। যদি এটাকে আমি শর্ট নিডল দিয়ে বানাই এই সুতা যত জায়গায় গেছে সব জায়গায় শর্ট নিডল দিতে হবে। তাই আমি মোটামুটি একটা ঠিক করে নিয়েছি, তোমরা হয়তো পছন্দ করবে না, এইরকম ঠিক করে নিয়েছি। আমি এই যে গ্রিন কালারটাকে লং নিডলে অ্যাসাইন করছি। তো লং নিডলে অ্যাসাইন করলে গ্রিন কালার দেখতেছি এই কোণায় আছে, এই কোণায় আছে। তো আমরা একটু আগে বলছি এই সুতা যত জায়গায় যাবে তত জায়গায় তুমি যদি এই সুতার জন্য লং নিডল দাও লং নিডল দিবে। তো আমি দেখতেছি এই কোণায় লং, এই কোণায় লং দিছি। ইয়েলোর জন্য তুমি ভাবছো শর্ট নিডল দিবা বা ইয়েলো নিডল দিবা, দাও ইয়েলো যত জায়গায় গেছে তত জায়গায় তাহলে নিডল দিতে হবে শর্ট নিডল। তো আমি ইয়েলোর এগেইনস্টে শর্ট নিডল দিছি, এই যে শর্ট নিডল দিছি। একটা শর্ট করতেছি কেন? একটা শর্ট করতেছি কারণ এই যে এক নাম্বারটাকে শর্ট নিডল রাখবো, আগে ঠিক করে আসছি না, এক নাম্বারটাকে শর্ট নিডল রাখবো, এক নাম্বারটাকে শর্ট নিডল রাখবো, শর্ট নিডল রাখবো। তো শর্ট নিডল সেজন্য আমি বলতেছি এটা হলো শর্ট নিডল দিচ্ছি এক নাম্বার বুঝে, এক নাম্বার দিয়ে শর্ট নিডল বুঝেছি। তাহলে এটা খুব ইজি। এখন ইন্টারলকের ক্ষেত্রে যেটা হলো ক্যামেরা আগে নিডল সেট করে দিতে হবে। কারণ প্রথমে পিকার গ্রিপ খুঁজে বের করো, তখন তো তোমার নিডল ফিক্স হয়ে গেছে, সেজন্য আমি নিডলটা আগেই লেখা শেষ করে দিয়েছি। এখন হলো ক্যাম হিসাব করবো মার্ক হিট পয়েন্ট। ক্যাম বসানোর আগে বলতেছে যে হিটিং পয়েন্টটা বাছাই করো। এখন মেশিনের রোটেশন যদি আমি এদিকে ধরি বাম দিকে, তোমরা আমাকে ওই যে ক্লাস টেস্টে ডান দিকে দিয়ে হিসাব করে দিবে অবশ্য। এখন এটা যদি বাম দিকে করে আমি দেখতেছি প্রথম ট্র্যাকের নিডল আগে হিট করবে। যদি সিলিন্ডারটাকে আগে ধরি তাহলে সিলিন্ডার এই নিডলটা আগে হিট করবে ফিডারকে। কোন ফিডারকে হিট করবে? মেশিন এদিকে তুলে এক নাম্বার ফিডার কি এদিক থেকে এদিকে যায় না, ওদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, ডান থেকে ডানে, ডান থেকে 2 3 4 5 কারণ এদিকে ঘুরতেছে মেশিন। তাহলে প্রথমে এক নাম্বার ফিডারকে হিট করবে এখানে, তারপর দুই নাম্বার ফিডারে যাবে, তারপর তিন নাম্বার, তারপর চার নাম্বার নিডল তো এইভাবে মুভ করবে। তাহলে এই নিডলটা গিয়ে হিট করবে হলো কোথায় গিয়ে হিট করবে? এক নাম্বার ফিডারে। এটা কি 2 নাম্বার নিডল? 2 নাম্বার নিডল কোথায় ছিল? 2 নাম্বার নিডল কোথায় দিবা বলছো তো? বা লং নিডল কোথায়? 2 নাম্বার ট্র্যাকে। তাহলে এই নিডলটা গিয়ে হিট করবে, যে এই নিডলটা গিয়ে হিট করবে এই পয়েন্টটাকে। এক নাম্বার ফিডারে 2 নাম্বার ট্র্যাকে হিট করবে না এক নাম্বারে? বুঝলে না অনেকে? আবার বলি আবার একটু খেয়াল করো। খুব ইজি জিনিস, একবার সিম্পল দেখো। তুমি আগে ঠিক করে নিছো শর্ট নিডলকে এক নাম্বার ট্র্যাকে রাখো আর লং নিডলকে 2 নাম্বার ট্র্যাকে রাখো, এটা কথা। আবার একটু স্বাধীনভাবে এখানে কোন নিডল কোন নিডল দিবে এটাও তুমি ঠিক করছো। তুমি বলছো যে গ্রিনটাকে 2 নাম্বার নিডল বা লং নিডল দিবে। তো ঠিক আছে, গ্রিনটা তো সিলিন্ডারের প্রথম লুপ, তো সিলিন্ডারের প্রথম লুপ তুমি লং নিডল দিবে বলছো, লং নিডলকে 2 দিয়ে বুঝাইছো, তাই আমি লং নিডলের জায়গায় 2 লিখে রাখছি। এটা 2 নাম্বার নিডল বা লং নিডল। এই নিডলটা হিট করবে কাকে? যেহেতু এটা লং নিডল বা 2 নাম্বার নিডল, 2 নাম্বার ট্র্যাকে কেমনে হিট করবে? নাকি এক নাম্বার ট্র্যাকে? 2 নাম্বার ট্র্যাকে। 2 নাম্বার ট্র্যাকে কেমনে হিট করবে? কোন দিক থেকে হিট করবে? এই দিক থেকে যাবে না এই দিকে আসবে? বাম থেকে ডান এরো থেকে। আছে এই দিকে, তাহলে নিডল আসবে এই দিক থেকে আস্তে আস্তে এই দিকে আসা শুরু করবে নিডল। আসার পরে প্রথমেই পাচ্ছে কাকে? এক নাম্বার ফিডারকে। তাহলে এক নাম্বার ফিডারের সিলিন্ডারের 2 নাম্বারটা এটাকে হিট করবে। এটা আমি কালার করে রাখছি, এটাকে হিট করলো। ঠিক আছে, এটা হিট করলো। এখন একেবারে সহজ, খেয়াল করে সিলিন্ডারে আসলো। দেখো সিলিন্ডারে আসলাম, সিলিন্ডারে এটা প্রথম নিডলের ওয়েস কিন্তু সিলিন্ডারে সুতা নিচে কোন ফিডার থেকে দেখো তো গ্রিন সুতা কোথায় আছে? এক নাম্বার থেকে। এক নাম্বার ফিডার থেকে সুতা নিচে, তাহলে এক নাম্বার ফিডারের এখানে কি হবে? নিট হবে। তারপরে দেখি সিলিন্ডারের পরে কি আছে? এটা সিলিন্ডারের দ্বিতীয় নিডল, সিলিন্ডারের দ্বিতীয় নিডল নিচে কোনটাকে? শর্ট নিডল।
সিলিন্ডারের তৃতীয় নিডেল সুতা নিচে কোথায় যে ইয়েলো সুতা আসছে করতে গেলে এখন 2 নাম্বার, তাহলে 2 নাম্বার ফিডারে গিয়ে সব নিডেলটাকে কি করবে বুঝে নাই, অনেকগুলো বুঝে নাই। ঠিক আছে 30 সেকেন্ড একটু চিন্তা করো, আবার বলবো একটু চিন্তা করো। ভাই সবাই একটু 30 সেকেন্ড চিন্তা করো কি করছে এখানে, তারপর আবার বলবো। এবার আমরা বলতে পারি এই ঠিক আছে আরেকবার বলতে দেখো তোমরা আমার জবাব সিলিন্ডারটা বলতে সিলিন্ডারের ফর্মুলা কি কালার গ্রিন কালারের কোন মিডিয়াল সাইন করছো আমরা শর্ট লং, তাহলে এটা সিলিন্ডারের ক্যান বক্সের লং এর জন্য যে ট্র্যাক আছে সেই ট্র্যাক দিয়ে পাস করবে এই মিডিয়াল দেখতে পারলা। ঠিক আছে লং এর জন্য কোন ট্র্যাক নির্ধারণ করছো 2 নাম্বার ট্র্যাক, তাহলে 2 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবে ওকে। এই মিডলটা চলার পথে প্রথমে দেখতেছি গ্রিন কালারের উৎপন্ন আছে, গ্রিন কালারের সুতা আছে কই পাশে দেখো তো 1 নাম্বার মিডল থেকে সুতা নিচে এটা তাই না। এটা চলার পথ কিন্তু 2 নাম্বার ট্র্যাক, একটু আগেই বলছো লং মিডল চলার পথ হলো 2 নাম্বার ট্র্যাক। এই 2 নাম্বার ট্র্যাক দিয়ে চলার পথে যখন 1 নাম্বার মিডল পয়েন্টে সুতা দেবে এটা আবার দেখি গ্রিন কালার অ্যাসাইন করছো তোমরা লং মিডল। তোমরা যদি এখনো চাও তাহলে মিডল করতেই না, কোনো সমস্যা নাই বলবো। আপাতত আমরা বলি লং মিডল অ্যাসাইন করছো, লং মিডলকে তুমি আগে ঠিক করে রাখছো পাস করবা 2 নাম্বার ট্র্যাকে, তাহলে এটা তো সিলিন্ডারের লুপ, তাহলে সিলিন্ডারের কেন 2 নাম্বার ট্র্যাক দিয়ে পাস হবে, তাহলে একটা নিডেল এই ট্র্যাক দিয়ে চলতেছে। চলার পথে দেখতেছি যে এখানে গ্রিন কালারের সুতা ধরছে 1 নাম্বার ভিডিও থেকে, তাই ওর এই চলার পথে যখনই 1 নাম্বার ভিডিও পাইলো সুতা ধরে নিল নিডেল না ধরে সুতা ধরবো, নিডেল তো হইব না, তার থাকবো সুতা ধরবো। ঠিক আছে বুঝছি। এবার এটাতে আসি, এটা হলো সিলিন্ডারের 2 নাম্বার নিডেল। লং কি শর্ট আমি বুঝতেছি না, এটা লং না শর্ট? শর্ট স্যার কি ইউরোপে শর্ট মিডল বসেছো ওকে তাহলে এটা কোন ট্র্যাক দিয়ে পাস করবে 1 নাম্বার ট্র্যাক ও এখানে ঠিক করছো না কোন ট্র্যাক দিয়ে এই ট্র্যাক দিয়ে এই তো 1 নাম্বার ও শর্ট মিডল হলে 1 নাম্বার ট্র্যাক দিয়ে পাস করবা বলছো ওকে 1 নাম্বার ট্র্যাক দিয়ে এই মিডলটা যাইতেছে। যাওয়ার পথে এর কাছে যে সুতা আছে সুতাটা কোন মিডল থেকে আসলো 2 নাম্বার ফিডার থেকে আসছে। কেমনে কই এই যে এই বরাবর তো দেখো এই বরাবর এই যে 1 নাম্বার মিডল 2 নাম্বার থেকে আসছে। 2 নাম্বার থেকে আসছে। ও এই যে ইয়েলো ভিডিও থেকে দিছে বুঝছি এই যে 2 নাম্বার ভিডিও থেকে সুতাটা এখানে দিয়েছে। তাহলে এই নিডেলটা 2 নাম্বার নিডেলটা চলার পথে 2 নাম্বার ভিডিও পাইলেই সুতা করবে, তাই এটা হলো সেই নিডেল। এই যে কালো এটা আমাদের এটা হলো এই দিক থেকে যাইতেছে এখানে আসার পর দেখো 2 নাম্বার ভিডিও পাইছি, তাহলে কি সুতা করতে হবে এই নিডেলকে বসেছি আমার নিশ্চিত শেষ সিলিন্ডারের দিকে বসেছি। এবার ডায়ালে আসি, ডায়ালের প্রথম নিডেল একদম প্রথম নিডেল ইয়েলো কালারের সুতা ধরছে। ইয়েলো কালার শর্ট না লং? শর্ট দিছো, আচ্ছা ঠিক আছে শর্ট দিছো শর্ট, তাহলে ডায়ালের শর্ট ট্র্যাক দিয়ে পাস করবে। ডায়ালের শর্ট ট্র্যাক হলো এইটা, তার মানে এই পথে এটা পাস করবে প্রথম নিডেলটা। চলার পথে সে সুতা নিচে করতে গিয়ে ফিডার 2 থেকে 2 থেকে, তাহলে 2 এর ইনকাম দেব। তাহলে এই এখান দিয়ে ডায়ালের শর্ট ট্র্যাক দিয়া একটা নিডেল পাস হচ্ছে, সে যখন 2 নাম্বার ভিডিও খুঁজে পাবে তখন একটা নিডেল পাবে ধরে সুতা নিয়ে 2 নাম্বার ভিডিও থেকে সুতা নিছে। তাই 2 নাম্বার ভিডিওতে আমি কে বসেছি 3 নাম্বারে বসাতে পারবো না। এরপর ডায়ালে দেখি একটা গ্রিন লুপ আছে, দেখো গ্রিন লুপ, এটা কোন নিডেল দিয়ে বানাচ্ছো লং, তাহলে ডায়ালের লং ট্র্যাক দিয়ে পাস করবে এই নিডেল। ডায়ালের লং ট্র্যাক হলো এটা ডায়ালের লং ট্র্যাক, এটা ডায়ালের লং ট্র্যাক। এই সুতা আসবে কোথা থেকে? ফিডার 1 থেকে। ফিডার 1,
তাহলে ডায়ালে লং ট্র্যাকে বিটা 1 যেখানে আছে সেখানে একটা কে লিখেছি, এই তো কনসেপ্ট শেষ। এখন নিডেল মুখোমুখি বাড়ি যাবে কিনা আমরা একটু চেক করে দেখি, যেটাকে আমরা ভ্যালিডেশন করব, নিডেল ভ্যালিডেট করব। দেখো এই ট্র্যাকে একদম মুখোমুখি এই নিডেলও আছে, এই নিডেলও আছে, তাই না? সিলিন্ডারেও তো নিডেল আছে, ডায়ালেও তো নিডেল আছে, একদম মুখোমুখি আছে, দুইটাই তো নিড ক্যাম দিয়ে আছে, তাহলে দুইটা বাড়ি যাবে না? বাড়ি করতে কথা এই যে দেখো তো এখানে একটা নিডেল আছে সিলিন্ডারে, এখানে একটা নিডেল আছে সিলিন্ডারে, নিড ক্যাম দুইটা বাড়ি খাবে না? বাড়ি করার কথা বুঝো না। এবার এখানে দেখো ডায়ালে একটা নিডেল সিলিন্ডারে একটা নিডেল, দুইটা নিডেল তো আছে, এখানেও নিড ক্যাম নাকি? না স্যার দুইটাই লং স্যার, দুইটাই লং স্যার, বাড়ি খাবে এখানে নিড ক্যাম, তাহলে এখান থেকে নিডেল পাস হওয়ার সময় ডায়াল সিলিন্ডারের নিডেল বাড়ি খাবে। এবার আমরা হিসাব করে দেখি। আপনি এখানে একটা সেটআপ আগেই করে রাখছো, তুমি বলছো যে সিলিন্ডারের 2 নাম্বার ট্র্যাকে নিডেল দিচ্ছ, তার মুখোমুখি পড়ে গেছে ডায়ালের 1 নাম্বার ট্র্যাকে নিডেল, অথবা এখানে যেটা ইন্ডিকেট করতেছে সিলিন্ডারের লং নিডেলের এগেইনস্টে ডায়ালের শর্ট নিডেল বসে রাখছে। এই জন্যই খাবেন। এবার আমি দেখি যেহেতু এর মুখোমুখি হলো ডায়ালের শর্ট নিডেল, শর্ট ট্র্যাকে যদি নিড ক্যাম থাকে তাইলে কি করব? এখন আমি দেখি এটা কি শর্ট ট্র্যাক না লং ট্র্যাক? লং। এর এগেইনস্টে ডায়ালের শর্ট ট্র্যাক অ্যাক্টিভ থাকার কথা, এই যে লং এর এগেইনস্টে ডায়ালের শর্ট ট্র্যাক, তো ডায়ালের শর্ট ট্র্যাকে কি ক্যাম আছে? ও ক্যামই তো দাও না, তাহলে এখানে এসে নিডেল কি করবে? যে সেলগুলা খালি আছে তোমার হিসাবের পরে সেগুলাকে তুমি এম বসাই দিবে, মানে মিস ক্যাম। তোমার হিসাবের পরে যে সেলগুলা খালি পড়েছিল সেগুলাতে মিস ক্যাম দিবে। তো যদি মিস ক্যাম বসাই দিই, দেখো এই লং ট্র্যাকের এগেইনস্টে শর্ট ট্র্যাক, এখানে যে নিডেল আছে সে মিস পজিশন, এটা রিং পজিশনে বাড়ি যাবে? স্যার সম্ভাবনা নাই। এবার এটাতে আসি, এখানে নিড ক্যাম আছে, এটা কি শর্ট ট্র্যাক, এই শর্ট ট্র্যাকের এগেইনস্টে কাজ করবে লং ট্র্যাক, শর্ট ট্র্যাকের নিড ক্যাম, লং ট্র্যাকে কি এখানে মিস, দুই পাশে থেকে বাড়ি যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু পুরো জিনিসটা বুঝে নাই কে বুঝে দিবে একটু? বুঝো নাই? বুঝো নাই? বুঝে নাই? আচ্ছা একটু পরে চেক করবো, আমি আরেকটা ডিজাইন দেব। এবার এটা হিসাব করবো, এটা হিসাব করার পর আমি কিন্তু জিজ্ঞেস করবো তোমাদেরকে, এটা হিসাব করার পরে জিজ্ঞেস করবো, কিন্তু বলে দিলাম এটা হিসাব করার পরে জিজ্ঞেস করবো। প্রথম কাজ কি? এই স্টেপগুলো লিখছো। প্রথম কাজ কি? প্রথমে স্টেপ ফাইনালটা রিপিট, এটা রিপিট করো স্যার 4/2। এটা রিপিট করো। না স্যার 4/2 না, স্যার 6/2 6/2 দেখো তো রিপিট এর ছোট আছে কিনা এখানে। এটা যদি রিপিট হয় এটার জন্য আমরা ক্যাম এবং নিডেল হিসাব করব। দুই নাম্বার অ্যাসাইন নিডেল এন্ড প্রিপেয়ার টেবিল। এখন নিডেল অ্যাসাইন করো, তোমাদের কি চাই? এখানে দেখি বড় রিপ কোনটা 11 এখানে তো সবই 11 রে। তাহলে যে নিডেল সেটআপ হবে লং শর্ট মানে যেহেতু 11 রে। যদি 2 রিপ পাইতাম তাহলে বসাতাম লং শর্ট। যদি 3 কে 1 পাইতাম তাহলে নিডেল কি বসাতাম 3 1 দুটো কেমনে আছে সেভাবে আমি নিডেল বসাইতাম। তো যেহেতু এটা 1 পজিশনে আছে তাই আমি 1 এ নিডেল ধরে নেব। এখন আমি আগের মতো ধরে নিচ্ছি যে এই যে সিলিন্ডারের এটাকে গ্রিন সুতাটাকে লং নিডেল দিয়ে বানাবো, কিলোটাকে শর্ট নিডেল দিয়ে বানাবো। এইটুকু পর্যন্ত আমার ইচ্ছা মতো ধরে নিতে পারি। তুমি চাইলে এটা উঠে যাবে, একটা জায়গায় 2 লেখো, 2 জায়গায় 1 লেখো, কোনো সমস্যা নেই। আমরা ধরে নিছি গ্রিন সুতা দিয়ে
যে লুপগুলো হবে সেগুলা 2 নাম্বার নিডল বা লং নিডল দিয়ে হবে, আর ইয়েলো সুতা যেটা সেটা হলো শর্ট নিডল দিয়ে হবে। এরকম ঠিক করে নিয়েছি। এখন আমি হিসাব করি, আমি এইদিকে হিসাব করলে যা হবে এইদিকে হিসাব করলে একই জিনিস হবে। একটু আগে হিসাব করছি এইদিকে, এখন আমি হিসাব করবো এইদিকে, একই জিনিস একই রেজাল্ট। হিসাব করি, দেখো তো 1 নাম্বার নিডলটা কোন কোন ভিতর থেকে সুতা নিচ্ছে। প্রথম নিডলটা এটা লং নিডল না শর্ট নিডল? কোন কোন ভিতর থেকে নিচ্ছে দেখো তো। 1 নাম্বার ভিড়া, তারপরে শুধু সিলিন্ডার হিসাব করতেছে, কিন্তু সিলিন্ডার এটা এখানে সিলিন্ডারে দেখো এটা কোন ভিতর থেকে গেছে 3 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে 1 3 5 আমি ইনকাম দেব এই হিসাব। 1 3 5 ইনকাম দেব। এটার জন্য হিসাব করে দরকার হলে এই যে এটার জন্য হিসাব করি ইয়েলোটার জন্য। দেখো তো এটা শর্ট নিডল, সিলিন্ডারে শর্ট নিডল। দেখো কোন ভিতর থেকে নিচে সুতা, তারপরে কোন থেকে নিচে, তারপরে তো আমি কে বসে এখন মিলাদের পর্যন্ত হিসাব করছি। এটা নিচে কিনা কই গেল দেখো তো এটা হচ্ছে কিনা কি একটা বাদ দিয়ে বসলো কেন? হ্যাঁ 1 3 5 আমি হিসাব করলাম। আচ্ছা বুঝছি। এখানে এই যে নিচে বসেছে এটা কার জন্য? এটার জন্য। তারপরে 3 নাম্বার পিরিয়ড বাদ দিলে কেন? 3 নাম্বারে গেছে না। এরপরে এই লুপটার সুতা আসছে হলো 3 নাম্বার পিরিয়ড থেকে 3 নাম্বারে, তারপরে আসছে 5 নাম্বারে, সেটা বসেছে। এটা কেন্দ্রে বসিত করতে গিয়ে আবার বলা যায় এটা ইউনোটা 2 4 মনে হয় 6 না? এটা আমি দেখি 6 বসেছি নাকি? বসেছি তো। ওই তো সিলিন্ডারের হিসাব শেষ। সিলিন্ডারে খালি সেটগুলো এখন মিস করে দেবে, এই তো শেষ। এবার তুমি এইদিকে হিসাব করলে একই জিনিস হবে, এদিকে হিসাব করলে একই জিনিস হবে। এবার দাও ডায়ালের হিসাব করি। ডায়াল এই দেখো ডায়ালে হিসাব করতে এটা কি শর্ট নিডল না লং নিডল? জিরোটাকে শর্ট দিছো। এই ডায়ালের প্রথম লুপের সুতা আসছে কোথা থেকে? 2 এখান থেকে কি করছে? প্লিজ দাও না, তাহলে 2 এ ধরছে আর 6 এ ধরে না, 6 ধরছে। 2 আর 6 কিন্তু আমি যে ডায়ালে বসাবো এখন শর্ট সেকশন। ও যে 2 এ বসাইছি, 4 এ মিস করছে, 6 এ ধরছে। আর কোনটা আছে? এখান থেকেও তো একটা ডায়ালের লুপ আছে, তাই না? এই সুতাটা আসার কথা ছিল 1 নাম্বার ভিড়া থেকে, ধরছে নাকি? ধরে না। 1 থেকে ধরে না। এটা আসছে কোথা থেকে? 3 থেকে। 3 এ ধরছে, 5 এ ধরছে। তাহলে 1 এ মিস, 3 5 এ নিট। আমি দেখি তো একটু বসে দেখি। 1 এ মিস, 3 এ আর 5 এ নিট করছে। আমার হিসাব শেষে বাকি যে সেগুলো আছে সেগুলো মিস গেছে। এই যে হিসাব শেষ। এখন এটাতে কলির কোন থেকে না একটু চেক করুন তো। সমস্যা হবে কিনা? না স্যার, তো লং আর শর্ট করবো, সমস্যা নেই। মিস শর্ট আছে, সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারি এখন তাহলে এরপরে ডিজিটাল দেখি দ্রুত হয়ে যেতে পারে তো এটা তুলে অ্যাটেন্ডেন্স দেবো না, লাস্ট অ্যাটেন্ডেন্স দিব না। মাইলেজ অ্যাটেন্ডেন্স দিব না, আদায় তাড়াতাড়ি সময় শেষ। রাইট, আমরা নাম থেকে অ্যাটেন্ডেন্স দিব না।
জায়গায় এখানে এসো এই দিনের প্রেসিডেন্ট করতে পারবে না এখন প্রশ্ন দেখা সিনেমে আছে মিলে না যদি না মিলে তাহলে তুমি বুঝলে ওকে আজকের ক্লাসে সবাই বুঝছে